নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো তরমুজের শরবত। তো তার জন্য এই যে তরমুজটা কাটা হচ্ছে, দেখুন এই যে দুটো বড় বড় সাইজের তরমুজ। আমরা কিন্তু আগে তরমুজগুলো ভালো করে কেটে নেব, সুন্দর করে আগে কেটে নেব এই যে, তারপর তরমুজের রসটা আমরা বার করে নেব, নিয়ে কী করে করতে হয় আপনাদেরকে দেখাবো। খুব সিম্পলভাবে গরমের সময় আপনারা যদি এইভাবে বানিয়ে খান খুব তৃপ্তি পাবেন। তো আগে আমরা তরমুজটা ভালো করে কেটে নেব। আমি কিন্তু সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিন্তু এটা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব, নিয়ে তারপর তরমুজের জুসটা আমি ভালো করে ছেঁকে নেব। তো আপনারা চাইলে এমনি হাতে কিছু দিয়ে এগুলো রসটা বের করে নিতে পারেন, এরকম চটকিও রসটা বের করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে রসটা খুব সিম্পলভাবেই বের করে নেওয়া যাবে। এই যে তরমুজটা আমি কিন্তু জুসটা বের করে নিয়েছি, মিক্সিতেও করতে পারেন আপনারা, কিন্তু হাতেও করতে পারেন। তো আমি মিক্সির থেকেই জুসটা বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু পাতি লেবু দিয়ে দেবো। মিষ্টি কিন্তু আমি দেবো না, চিনি দেবো না, কারণ চিনি দিলে তরমুজের যে নিজের মিষ্টিটা সেটা কিন্তু বোঝা যাবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এর মধ্যে লেবু দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু বেশ কিছু কিউব বরফ দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছুটা কিউব বরফ দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু এবার এটা দিয়ে দেবো, ঢালবো। বরফটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব দারুণ হবে। তো আপনারা গরমের দিনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনাদের যদি এই তরমুজের জুসটা যদি ভালো লাগে, আপনারা এইভাবে অবশ্যই গরমের সময় বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে আমার তরমুজের জুস হয়ে গেছে। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।